দর্শক, উত্তরবঙ্গ সংবাদের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি কল্লোল রায়। আপনারা হয়তো জানেন যে আমরা আজকে একটা লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছি, সেজুতিরা জয়িতার একক প্রোগ্রাম। আমরা সেই ব্যাপারে আজকে লাইভে যুক্ত হয়েছি, তার আমরা গান শোনার জন্যই আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হয়েছি। এখন আপনাদেরকে এই লাইভ প্রোগ্রামে যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের কোয়ারেন্টাইন জীবন অবশ্যই ভালো কাটছে বলে আমি মনে করি। শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে, করোনা ভাইরাসের লকডাউনে সবার জীবন যেমন একটা স্থবিরতা নেমে এসেছে, তেমনি কিন্তু আমরা প্রতিদিনেই আমরা অনেক ব্যক্তিকে হারাচ্ছি, সংস্কৃতি মানা ব্যক্তিদের হারাচ্ছি। তো দর্শক, এই মুহূর্তে আমরা যদি জয়িতার কাছে আসি। জয়িতা, কেমন আছে জয়িতা? আমি ভালো খারাপের মধ্যেই দিন যাচ্ছে। তো তারপর তোমার এই সঙ্গীত চর্চা কেমন হচ্ছে? আসলে বলতে গেলে কি 2 মাস থেকে গানের টিচার বন্ধ, তো গান তো আমি অফ রাখতে পারবো না, কারণ গান ছাড়া আমি বাঁচতে পারবো না। তো আমার বাসায় গান রেগুলারলি প্র্যাকটিস চলছে। আচ্ছা, বাসায় যদি গান রেগুলারলি প্র্যাকটিস চলে, তো এখন যেহেতু কোনো প্রোগ্রাম আশেপাশে নাই মনে হয়, মানে আমরা যে পাবলিক প্রোগ্রামগুলো দেখি তোমার, সেই প্রোগ্রামগুলো নাই। তো তুমি সম্প্রতি 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার নিয়েছো জাতীয় সঙ্গীতের প্রতিযোগিতায়, সেই ব্যাপারে যদি একটু বলতে দর্শকদের। হ্যাঁ, আমি শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা 2019-এ কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে সারা দেশে 2য় স্থান অধিকার করেছি আমরা। তো আমি ছিলাম টিম লিডার হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিয়েছি। তো সেই ব্যাপারে এক্সপিরিয়েন্স গুলো, আসলে প্রতিযোগিতা যাওয়া বা আমাদের আসলে এক্সপিরিয়েন্সটা খুব মজার ছিল। আর সবচেয়ে বড় কথা, আমরা 2বার গিয়েছিলাম, একবার কম্পিটিশন করার জন্য আর প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য। সেই দিনগুলো আমি জীবনেও ভুলতে পারবো না। আর আমাদের কি আশা ছিল আমরা প্রথম হব, না হয় কিছুই হব না। যখন শুনলাম দ্বিতীয় হয়েছি, তখন ফার্স্টে আমরা কেউ মানে কি একদম পুরো অবাক যে আমরা দ্বিতীয়। তারপরে আমরা আস্তে আস্তে বিশ্বাস করতে থাকলাম যে আমরা দ্বিতীয় হয়েছি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের স্যার নারায়ণ স্যারের জন্যই আমি একমাত্র প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছি। স্যার আমাকে সুযোগ দিয়ে দলনেতা করেছে, আর তারা আমার উপর বিশ্বাস রেখে। দর্শক, প্রোগ্রামের শুরুতেই আপনাদের যে বিষয়টা আমি জানিয়ে দিব, আমাদের সাথে আজকে 2জন ব্যক্তি আছেন যারা যান্ত্রিকের দায়িত্ব পালন করবেন। আসলে এর কথা বলতে হলে সে আসলে ভালো ঢোল বাজায় এবং সে তবলা বাজায়, আরও অনেক কিছু তার গুণ আছে। আমরা হয়তো চিনি শিল্পী পঞ্চানন রায়, উনি অনেক বিখ্যাত একজন শিল্পী, উত্তরবঙ্গের ভাওয়াইয়া শিল্পী। তার ছেলে শ্রী মানস রায় পাশাপাশি যে জিপসির দায়িত্ব পালন করবে শ্রী বিজয় রায়। আমরা তাদেরকে স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা কোনো কথা না বাড়ি আমরা প্রথমে যেতে চাই একটা গানে। জয়িতা, তুমি আমাদের প্রথমে কি গানটা শোনাতে চাও? আমি একটা দেশের গান দিয়ে শুরু করতে চাই, ও আমার বাংলা মাস্টার। আচ্ছা দর্শক, চলুন আমরা তার গান শুনি আসি। তো গানটা শুরু করা যাক।
জয়িতাকে। দর্শক এর ফাঁকে একটা কথা বলে রাখি, আমাদের সাউন্ড সিস্টেম হয়তো অতটাও উন্নত না, সেই জন্য ক্ষমা চাচ্ছি, কারণ আমরা হয়তো আপনাদের প্রপার সাউন্ড প্রোভাইড করতে পারছি না। আমরা আসলে ফোন দিয়েই লাইভটা পরিচালনা করছি, তাই আপনারা আমাদের ক্ষমা করবেন যদি আপনারা প্রপারলি শুনতে না পান। এই বিষয়টা জানাবেন, যতদূর সম্ভব আপনাদের আমরা ভালোভাবে শোনানোর চেষ্টা করব। তো দর্শক এবার আসি জয়িতার কাছে, সেটা হচ্ছে যে তুমি তোমার পড়াশোনার ব্যাপারে যদি একটু বলতাম। আমি কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তো তারপর তোমার এই পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চায় আসা কি হবে? আসলে গানে আসার পিছনে আমার মা বাবার হাত সবচেয়ে বেশি। মানে ওনারা আমাকে কি সাপোর্ট না করলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। আসলে হয়েছে কি, আমার স্কুলে ভর্তি হওয়ার আগে আমার মা বাবা আমাকে হারমোনিয়াম দিয়েছে, তখন থেকে আমার গান চলছে এখন পর্যন্ত। আচ্ছা, গানের পাশাপাশি অন্যরকম মানে কি শখ? গানের পাশাপাশি নৃত্য বা ওরকম? আমি পড়াশোনা এবং গানের পাশাপাশি নাচ করি। আমি বিটিভির তালিকাভুক্ত নাচের শিল্পী। আর আমি আর্ট করতে খুব ভালোবাসি, আমি আর্ট করি। তো এই কতগুলো মানে পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা বা সঙ্গীতের সাথে থাকা বা সংস্কৃতির সাথে থাকা, এটাকে পড়াশোনার উপর কোনো প্রভাব বিস্তার করছে কিনা, যে না পড়াশোনার না প্রতি? না, কারণ এগুলো আমার শখের বিষয়, আমি শখ করে এগুলো করি, তো আমার পড়াশোনার উপরে কখনো চাপ ফেলেনি এগুলো। আচ্ছা দর্শক, আপনারা অনেকেই বলছেন যে সেটার জন্য শুভকামনা মোমেন ভাই, থ্যাংক ইউ। তারপর শাহিনুল ইসলাম ভাই বলছেন, তবুও ভালো লাগছে। তো ধন্যবাদ দর্শক, আপনারা শেয়ার করবেন এই লাইভটা, যাতে আমরা আরো বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারি, এবং আপনাদের ভালো লাগাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, খারাপ লাগাগুলো অবশ্যই শেয়ার করবেন। আমরা আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে সেই বিষয়েও আপনারা মতামত জানাবেন, আমরা চেষ্টা করব জয়িতার কাছে সেই গানগুলো শোনার। এবং দর্শক এই মুহূর্তে আরো একটা তথ্য আপনাদের দিতে চাচ্ছি, কিন্তু মানে জয়িতা কিন্তু রবীন্দ্রনাথ সঙ্গীত চর্চা করে এবং সে মোটামুটি ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। তো আমরা যদি তোমার কাছে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই তাহলে? আচ্ছা, আমি চেষ্টা করব। আমার এটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমার সবচেয়ে পছন্দের গান এটা। আচ্ছা আচ্ছা, কি সেটা? ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। তাহলে আমরা শুনতেই পারি গানটা। পঞ্চানন রায় আমাদেরকে দেখতেছেন, তোমার বাবা। তো তো দর্শক, জানুর ভাই কমেন্ট করেছেন ঢোল বাদক ভালো বাজিয়েছেন, সেহেতু তো অনন্য। জানুর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আর শাহিনুল ইসলাম লিটন ভাই বলেছেন শিল্পী আর কি কি গান গাইতে জানেন, যদি তার প্রশ্ন উত্তর দিতাম। হ্যাঁ,
আমি রবীন্দ্রসঙ্গীত করি, নজরুল সঙ্গীত করি, দেশাত্মবোধক গান করি, আধুনিক গানও করি, সাথে সাথে লালন গীতি করি, আর ভাওয়াইয়া গান, যেটাই যে মানস দাদার বাবা পঞ্চানন জেঠু উনি আমাকে ভাওয়াইয়া গান করান। আর সাথে সাথে আমাকে আমি 8 বছর ধরে গান করছি। আমাকে 8 বছর ধরে যে শিক্ষক আমাকে গান করাচ্ছে, আমাকে এই পর্যন্ত তৈরি করে দিয়েছে। সে আমাকে উচ্চাঙ্গ সঙ্গীত করাচ্ছে। আমি উচ্চাঙ্গ সঙ্গীত পারি, মানে অত ভালো না, পারি। দর্শক, এই বয়সে তার এত দূর এগিয়ে যাওয়ার পিছনে তার অবশ্যই ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত একটা পরিশ্রম অবশ্যই আছে। যদিও সে একটু আগে বললো যে তার পরিবারের সাপোর্ট সে যথেষ্ট পেয়েছে, আরও আমরা আশীর্বাদ করি সে অনেক ভালো কিছু করুক। তো দর্শক, এই মুহূর্তে যদি তার কাছে আরো একটু বেশি গল্প শুনি যে বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম করতে যাওয়ার অভিজ্ঞতা তোমার কিরকম, এত ছোট বয়সে সবার সাথে মেলামেশা, বিভিন্ন জেলায় বা জেলার বাইরে যে প্রোগ্রামগুলো করতে চাও, তো সেই অভিজ্ঞতা যদি একটু আমাদের বলতে। হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার যে, আর সবচেয়ে বড় কথা এই যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাইছি। এরপরে চিনে, মোটামুটি মানুষ আমাকে চিনে। আর প্রোগ্রাম করতে যাওয়ার এক্সপিরিয়েন্স অনেক মজার। এখানে উলিপুরে উলিপুরের প্রত্যেকটা প্রোগ্রামে আমি নাচ করি এবং গানও করি। তো খুব মজার এই এক্সপিরিয়েন্স গুলা। আর আমি কুড়িগ্রাম শিল্পকলা একাডেমি থেকে প্রত্যেকটা প্রোগ্রামে নাচে আছি। তো দর্শক, অনেকেই বলছেন লালন গীতি শুনবেন এবং ভাওয়াইয়া শুনবেন। তো তার কাছে যদি একটা প্রশ্নে আসি, তাহলে লালন গীতি কতটুকু চর্চা করার সুযোগ হয়? লালন গীতি আমি তো মূলত রবীন্দ্র সঙ্গীত করি, আর আমি নজরুল সঙ্গীতে বাংলাদেশ বেতার রংপুরের নিয়মিত শিল্পী। তো লালন গীতি করা হয়, কিন্তু অত বেশি না, করি। তো আমরা কি লালন গীতি শুনতে পারি? হ্যাঁ, আমরা দর্শকদের একটু মানে কমেন্টের উপর, মতামতের উপর নির্ভর করি তাকে লালন গীতি শোনানোর জন্য অনুরোধ করা। তো আমরা লালন গীতি শুনি এবার নাকি? হ্যাঁ, শুনবি। এটাও আমার লালন গীতির মধ্যে সবচেয়ে পছন্দের গান, মানুষগুলোর নিষ্ঠা যাস। দর্শক, চলুন তাহলে শুনে আসি।
ধন্যবাদ জয়িতাকে একের পর এক গান শোনানোর জন্য। দর্শক, আপনারা একজন মন্তব্য করেছেন যে কারিগরি ভালো লাগলো, কারিগরি কিছু দিক উন্নয়ন হলে আরো ভালো হবে। দর্শক, আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে আমরা এই ধরনের অনুষ্ঠান আজকে প্রথম করছি, কোনো সঙ্গীত অনুষ্ঠান লাইভ। তো সেদিক থেকে আসলে আমরা কারিগরির দিক থেকে একদমই প্রস্তুত ছিলাম না। তবে যতটুকু আমাদের গাফিলতি আছে কারিগরি দিকে, আপনারা ক্ষমা করবেন। নিশ্চয়ই এর পরে আমরা আরও এই কারিগরি দিক উন্নয়ন করার এবং ভালো সাউন্ড কোয়ালিটি, ভালো ভিডিও কোয়ালিটি প্রোভাইড করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ, এবং আপনাদের পরামর্শই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। তো দর্শক, এই মুহূর্তে আমরা অনেকের কমেন্ট ভাওয়াইয়া গান শুনতে যাচ্ছেন। তার আগে একটু কথায় আসি জয়িতার সাথে, যে কোন গানগুলো করতে তোমার ভালো লাগে জয়িতা? আমি আসলে পছন্দ করি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং আধুনিক গান করতে। এই তিনটা আমার সবচেয়ে প্রিয় গান। তো ভাওয়াইয়া কেমন প্র্যাকটিস করা হয় কুড়িগ্রামের মানুষ হিসাবে? কুড়িগ্রামের ভাওয়াইয়া গান, দর্শক আমি এটা বলে রাখি যে কুড়িগ্রামের ব্র্যান্ডিং যে নাম আছে সেখানেও কিন্তু বলা হয় যে ভাওয়াইয়া গানের ধাম নদ নদীময় কুড়িগ্রাম। তো আসলে এই ভাওয়াইয়া গান কিন্তু কুড়িগ্রামবাসীর একদম রক্তে। তো ভাওয়াইয়া গান কতটুকু চর্চা করা হয়? আসলে আমি ছোট থেকে করি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত। তো ভাওয়াইয়াটা কখনো করা হয়নি। ভাওয়াইয়া আমি শুরু করেছি 2020 সালের জানুয়ারি মাস থেকেই। লালন করতাম, কিন্তু ভাওয়াইয়া গান আমি শুরু করেছি 2020 সালের জানুয়ারি মাস থেকে। আচ্ছা, তো ভাওয়াইয়া গান কি আমরা কখন শুনতে পারি কিনা, যদি কোনো দুই এক কলি? আমি আচ্ছা দর্শক, সে আসলে অতটা প্রস্তুত নয় ভাওয়াইয়া গানের জন্য। আমরা অবশ্যই তার কাছে আমরা পরবর্তীতে ভাওয়াইয়া গান শুনবো। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে তার কাছে আমরা ভাওয়াইয়া গান শুনতে পাচ্ছি না। দর্শক, তারপরে আমরা যদি তাকে একটু তার প্রশ্নোত্তর পর্বে আসি, তো এই যে মানে তোমার সব থেকে মজার স্মৃতি কোনটা, বাইরে প্রোগ্রাম করতে যাওয়া বা যে কোনো অনুষ্ঠান করা? হ্যাঁ, আছে আমার। এই বলা যায়, ধরা যায় জাতীয় সঙ্গীত কম্পিটিশনটা, জাতীয় সুদর্শন জাতীয় সঙ্গীত। যখন আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিয়েছি, তারপরে নেমে এসে আমি ভাবছি আমি ওখানে ছিলাম। মানে আমি নিজে বিশ্বাস করতে পারিনি যে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলাম। আর আরেকটা এক্সপিরিয়েন্স আছে, আমি জয়পুরহাটের 5 বিবিতে গান করেছিলাম, এই লালন গান ধন্য ধন্য করেছিলাম। তো ওখানে ওই গানটা সবাই পছন্দ করেছে। দর্শক, একজন স্বপ্নের পৃথিবী, আমরা দুঃখিত আপনার নামটা আমরা প্রকৃতভাবে জানতে পারছি না। আসলে বাসা কোথায় বোন তোমার বলে আপনি প্রশ্ন করেছেন। আসলে এর ব্যাপারে যদি আমি একটু বিস্তারিত বলি, সে কিন্তু তার বাসা হচ্ছে কুড়িগ্রামের, জন্মভূমি কিন্তু উলিপুর। তার এটাই বাড়ি, এটা আমার। কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি কুড়িগ্রাম শহরে, কুড়িগ্রাম ভকেশনাল পশু হাসপাতালের পিছনে। আর তার ব্যাপারে যদি আমি বিস্তারিত বলি, আপনারা হয়তো অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়কে চিনে থাকবেন। তিনি রেল যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির যে কুড়িগ্রাম জেলা শাখা আছে তার সাধারণ সম্পাদক। সেই গণকমিটির যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, তার মেয়ে, একমাত্র মেয়ে। তার কাছে আমরা গান শুনছি, সেজুদি রায় জয়িতা। আসলে তার গানের পাশাপাশি তোমার এই তোমার এই ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি হতে চাও? আমার তো ইচ্ছা আছে ডাক্তার হওয়ার, সবার সেবা করার। কিন্তু আসল কথা যেটা, আমি গান ছাড়া বাঁচতে পারবো না। তাই আমার ইচ্ছা যে আমি ডাক্তার হব, কিন্তু পাশাপাশি আমার গান চলবে। গান আমি জীবনে অফ করবো না, কারণ বললাম তো গান ছাড়া বাঁচতে পারবো না আমি। রোভার জাকির হোসেন, জাকির তুমি ওর ফ্রেন্ড, জাকির ফ্রেন্ড বলছে যে উপস্থাপক দাদার একটা গান শুনতেছে। আসলে দর্শক, জাকির তোমাকে বলে রাখি যে আসলে উপস্থাপকরা কখনো গান বলে না। যদি আমি কোনো শিল্পী হিসেবে আসি তখন শোনাবো, যদি তুমি শুনতে চেয়েছো তোমাকে আমি পরে শোনাবো। আর মিলন হবে কতদিনে গানটি শুনতে চাই লিটন ভাই বলেছেন। তো জয়িতা, একজন শুনতে চেয়েছে মিলন হবে কতদিনে, এই গানটা শুনতে চেয়েছে। তুমি যদি হ্যাঁ এই গানটা যদি আমাদের শোনাতে একটু, তুমি যতটুকু পারো একটু চেষ্টা করো।